পুরো দলকে স্বাধীনতা দিয়ে রেখেছেন হাথুরু সিংহে। সুপার 8-এ এই স্বাধীনতা নিয়েই টাইগাররা চাপে ফেলতে চায় শক্তিশালী দলকে। হেড কোচ খুশি দলের পারফরমেন্সে সুপার 8-এ, তাই টাইগাররা যত সাফল্য পাবে সবটাই নাকি বোনাস হবে। নাহিয়ান বিন জসিম জানাচ্ছেন বিস্তারিত। সাকিব ব্যাট হাতে নেটের পথে হেঁটেও 3 থেকে 4 বার পিছু হটলেন, চোখে মুখে বিরক্তি স্পষ্ট। বিগ ম্যাচের আগের দিন প্র্যাকটিসে একটা মিনিটও যে অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু অনুশীলন শুরু করা যাচ্ছে না কেন? কারণ নেটে কোনো একটা কিছু হয়নি সাকিবের মন মতো। ওদিকে সারা শব্দ পাওয়া যাচ্ছে না গ্রাউন্ডসম্যানদের অনেক ডাকাডাকি করেও। রিশাদকে নিয়ে নিজেই তাই গ্রাউন্ডসম্যানের ভূমিকায় সাকিব জানেন কখন কিভাবে কোন পরিস্থিতি সামলে নিতে হয়। রিশাদ হোসেনরাও কঠিন সময়ের জাল থেকে বেরিয়ে আসা শিখছেন বড় ভাই সাকিবের টোটকাতে। বড় ম্যাচে বড় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে দল হয়ে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে টাইগারদের। নেটে আসার পর ম্যাচের আগের দিন বাংলাদেশ প্র্যাকটিস শুরু করতে পারছে না। সাকিব আল হাসান মহাবিরক্ত, গ্রাউন্ডসম্যানদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নেটের কোনো কিছুই ঠিকঠাক নেই। এমন অবস্থায় প্রায় 35 মিনিট পর বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পেরেছে। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নামার আগে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। মাঠে এর চাইতে আরও বেশি কঠিন পরীক্ষাই দিতে হবে। যত কিছুই হোক, বাংলাদেশকে এই ম্যাচটা পারফর্ম করতে হবে সবকিছুকে পেছনে ফেলে। উইকেট নিয়ে টাইগার ওস্তাদের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হলো না। কারণ একটাই, দলের টপ অর্ডারের কাছে ব্যাটিং পিচ কি আর বোলিং পিচই বাকি, সব একই। লিটন টুর্নামেন্টের শুরু থেকেই ফোকাসে। আইসিসির ক্যামেরায় হিরো লিটন কুমার, ম্যাচে 0। লড়াইটা যখন সুপার 8-এর, দলটা যখন সুপার ফর্মে থাকা অস্ট্রেলিয়া, তখন অনেকেই হয়তোবা জয় পাওয়ার স্বপ্নটা দেখতে পারছে না। তবে বাংলাদেশের জন্য অতীতে কিন্তু আত্মবিশ্বাসের বেশ কিছু রসদ আছে। 18 বছর আগে ফিরে গেলে এই জুন মাসটাতেই বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল কার্ডিফে। মোহাম্মদ আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরি, সেই ম্যাচটাতে রিকি পন্টিং, গ্লেন ম্যাকগ্রা কিংবা অ্যাডাম গিলক্রিস্টরা রীতিমতো অসহায় হয়ে পড়েছিল টাইগারদের কাছে। এখন কেন অ্যান্টিগাতে এই যে দারুণ আত্মবিশ্বাসী দলটা অস্ট্রেলিয়াকে হারাতে পারবে না? বাংলাদেশ দল আরও একটা ম্যাচে জিতে গেলে সেমিফাইনালের পথ পরিষ্কার হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ। যে দলটা সুপার 8-এ উঠতে পারবে কি পারবে না সেই বিষয়গুলো নিয়েই অনেক আলোচনা ছিল, কারণ অফ ফর্ম ছিল বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারের। সেই জায়গা থেকে এখন সেমিফাইনালের স্বপ্ন দেখছে টাইগাররা। সেই পথে অস্ট্রেলিয়াকে যদি বাংলাদেশ নিশ্চয়ই হারানোর টার্গেট নিয়েই নামবে, সেই জায়গা থেকে কারা আসলে মূল রোলটা প্লে করতে পারেন, বাংলাদেশের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়, কিংবা অস্ট্রেলিয়ারই বা সেই বিষয়গুলো কোথায় কোন অবস্থানে রয়েছে, সেই বিষয়গুলো একটু পরিসংখ্যানের আলোকে এক নজরে দেখে নিতে চাই। আমরা যদি প্রথমেই সামনে আনি তানজিদ হাসান তামিমকে, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ দলের ওপেনারের কাছ থেকে যতটা প্রত্যাশা করা হয়েছিল তরুণ এই ক্রিকেটার ততটা সাফল্য পাননি। তবে তার কাছ থেকে তার যে শটগুলো মাঝে মধ্যে দেখা গেছে সেগুলো কিন্তু আশাবাদী করছে। এখন পর্যন্ত যদি উইকেটটা আরেকটু ব্যাটিং ফ্রেন্ডলি হয়, হয়তো বা তানজিদ তামিম আরেকটু ভালো করতে পারবেন। 4 ম্যাচে তিনি 47 রান করেছেন, গড়টা বলার মতো কিছু নয়। 110-এর সামান্য বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তাই তানজিদ তামিমের ক্ষেত্রে একটু যদি আপার হ্যান্ডে তিনি উঠতে পারেন, আরেকটু বেশি আত্মবিশ্বাসী যদি হতে পারেন, তাহলে কিন্তু শুরুটা ভালো হবে, পাওয়ার প্লেটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ। এবং সেই জায়গায় বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মূলত আসলে ব্যাটিংটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ আমরা জানি যে অ্যান্টিগাতে একটু বেশি ব্যাটিং ফ্রেন্ডলি হবে আগের যে ম্যাচগুলোতে যে উইকেটে খেলেছে বাংলাদেশ, সেই তুলনায় সেই জায়গায় তানজিদ তামিম অন্যতম ভরসা হতে পারেন। এবং পরবর্তীতে আরেকজন ব্যাটসম্যান আমরা যদি দেখি লিটন দাসের যে পরিসংখ্যান, এবারে আমরা একটু অন অফ দেখেছি, একেবারেই রান তিনি করেননি বিষয়টা এরকমও নয়। 56 রান তিনি করেছেন 4 ম্যাচ খেলে, এবং তার গড় 14 আসলে বলার মতো কিছু না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এবারে অনেক বাঘা ব্যাটসম্যানই কিন্তু এবারের বিশ্বকাপে তাদের প্রথম 4 ম্যাচে এরকম 14-15 গড়ে ব্যাটিং করেছেন। এবং একই সঙ্গে তার স্ট্রাইক রেটটা অবশ্যই একটু ভাবাচ্ছে, কারণ 100-র নিচে 85+ স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। সেই জায়গা থেকে লিটন দাসকে নিয়ে আরেকটু বাড়তি প্রত্যাশা নিশ্চয়ই টাইগার ভক্তদের রয়েছে, এবং টিম অ্যানালিস্ট যারা রয়েছেন লিটন দাসকে নিশ্চয়ই সেইভাবে ব্যবহার করতে চাইবেন। কারণ নতুন বলে লিটন দাস যদি ব্যাটিংটা করেন তাহলে আরেকটু বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। কারণ যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামবে, তাদের যে ডেপথ রয়েছে ব্যাটিং অর্ডারে, সেই ডেপথটা কাজে লাগিয়ে তারা কিন্তু অনেক বেশি রান করা তাদের জন্য কোনো সমস্যা নয়। এবং তারা সুপার ফর্মেও রয়েছেন এবারের বিশ্বকাপে। সেই জায়গা থেকে লিটন দাসের কাছ থেকেও আরেকটু বাড়তি প্রত্যাশা রয়েছে। তার যে
যে শট খেলার অ্যাবিলিটি সেগুলো আরেকটু কাজে লাগাতে হবে অ্যান্টিগাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাহলে হয়তোবা ব্যাটিং অর্ডারের কাছ থেকে পুরো ব্যাটিং অর্ডারের কাছ থেকে আরেকটু বেশি প্রত্যাশা পূরণ করা তাদের পক্ষে আসলে সম্ভব হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা এবারের বিশ্বকাপে তাওহিদ হৃদয় দারুণ ফর্মে রয়েছেন। লাস্ট ম্যাচটাতে খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু আমরা দেখি যে 4 ম্যাচে তিনি 95 রান করেছেন এবং একই সঙ্গে 24.66 গড়ে স্ট্রাইক রেটটা একটু বেশি আশাবাদী করছে। কারণ শুধুমাত্র যে বাংলাদেশ দলের হয়ে তাওহিদ হৃদয় সবচেয়ে বেশি রান করেছেন এবারের বিশ্বকাপে তাই নয়, একই সঙ্গে তার স্ট্রাইক রেটটাও কিন্তু অনেক বেশি, অর্থাৎ বাংলাদেশের তুলনায় বেশি 125। এবং সেই জায়গা থেকে তাওহিদ হৃদয় যে জায়গাটাতে নামেন, যদি টপ অর্ডার কোনো কারণে ফেল করে তার কাছে যে দায়িত্বটা থাকবে, হয়তোবা তার সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, হয়তো সাকিব আল হাসানও ওপর থেকে কিছুটা সাপোর্ট তাকে দিতে পারবেন, কিন্তু আর একটু ভালো করতে হবে। অর্থাৎ একেবারেই বোলিং ফ্রেন্ডলি উইকেটে তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন সেই জায়গায় তাওহিদ হৃদয় কিন্তু বোলিং ফ্রেন্ডলি উইকেট থেকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে এসে অথবা একটু স্পোর্টিং উইকেটে এসে আরেকটু ভালো শট আরেকটু বড় শট খেলতে পারবেন এবং তার স্ট্রাইক রেটটা আরেকটু বাড়তির দিকে যাবে, সেই প্রত্যাশা যদি করা হয় সেটা কিন্তু কোনো অযৌক্তিক চিন্তা হবে না। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের জায়গা থেকে। কিন্তু আমরা যদি অস্ট্রেলিয়ার সাইডটাতেও দেখি, আমরা দেখি মিচেল মার্শ তিনি টি-20 যতগুলো খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে বাংলাদেশের বিপক্ষে, সেই জায়গায় কিন্তু এই মিচেল মার্শের স্ট্রাইক রেট এবং রান কিন্তু সর্বোচ্চ। এই সর্বোচ্চ রান অর্থাৎ বাংলাদেশ ব্যাটার হিসেবে টি-20তে বাংলাদেশ তার খুবই প্রিয় প্রতিপক্ষ, সেই বোলারদের এগেনস্টে তিনি এবারে কি করেন সেটা একটা দুশ্চিন্তার বিষয় রয়েছে। এবং একই সঙ্গে বাংলাদেশের বোলারদের জন্য মিচ মার্শ হতে পারেন অনেক বেশি দুশ্চিন্তার কারণ। তার কারণটা হচ্ছে যে অনেক ব্যাটসম্যান দেখা গেছে আইপিএলে খুব একটা ভালো করতে পেরেছেন, কিন্তু এখানে এসে অর্থাৎ বিশ্বকাপে এসে ভালো করতে পারেননি। কিন্তু মিচ মার্শের ক্ষেত্রে কিন্তু সেই ধারাবাহিকতাটা রয়েছে। 4 ম্যাচে 75 রান তিনি করেছেন, 117 স্ট্রাইক রেট। তবে সেইভাবে অর্থাৎ একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট বা টি-20 যে স্ট্রাইক রেট সেভাবে তিনি ব্যাটিং করতে পারেননি। বাংলাদেশের ক্ষেত্রে নিশ্চয়ই আরেকটু ফর্মে আসার চেষ্টা করবেন, কারণ যেটা বলছিলাম যে বাংলাদেশের বোলাররা আসলে তার অনেক প্রিয় প্রতিপক্ষ এখন পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তির জায়গাগুলো কি হতে পারে এবং একই সঙ্গে বাংলাদেশের শক্তির জায়গা কি, অস্ট্রেলিয়া বলি কিংবা অন্য যে বড় দলগুলো রয়েছে সেই জায়গাগুলোতে শক্তির জায়গাগুলো আসলে কি। এ পর্যায়ে একটু দেখে নিতে চাই পরিসংখ্যানের বাইরেও আরও কি কথা থাকতে পারে, আরও কারা হয়ে উঠতে পারেন এই বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচের এক্স ফ্যাক্টর। আমাদের সামনে সবার আগে রয়েছে ট্রাভিস হেডের কথা যদি আলাদা করে বলতে পারি, ট্রাভিস হেড আইপিএলে ভালো খেলেছেন এবং মজার ব্যাপার হচ্ছে সেই ফর্মটা তিনি কিন্তু বিশ্বকাপেও টেনে এনেছেন। 160-র কাছাকাছি তিনি স্ট্রাইক রেটে এবারের ওয়ার্ল্ড কাপে ব্যাটিং করেছেন। অর্থাৎ আমরা অনেক উইকেট নিয়ে সমালোচনা শুনেছি, কিন্তু ট্রাভিস হেডের কাছে যেন কোনো উইকেটই কোনো সমস্যা নয়। কিন্তু এই জায়গায় একটা কথা রয়েছে যে দুর্বলতার কথা আজকে যেমন একদম শুরুতে বলছিলাম, এই ট্রাভিস হেড কিন্তু স্পিন বলে কিন্তু একটু দুর্বলতা তার দেখা যাচ্ছে। অর্থাৎ একেবারেই ভালো স্পিনের এগেনস্টে তিনি কিন্তু ক্যাচ তুলে দিয়েছেন, এবারের বিশ্বকাপও সেটা দেখা গেছে। তো সেই দুর্বলতাটা ট্রাভিস হেডের মতন আরও রয়েছেন, ডেভিড ওয়ার্নারও একই কাজ করেছেন এবারের ওয়ার্ল্ড কাপে। তো সেই জায়গাগুলো যদি দুর্বলতাগুলো যদি কাজে লাগাতে চায় বাংলাদেশ, তাহলে কিন্তু স্পিনারদেরকে স্পেশালি ব্যবহার করা হবে। এবং সেই জায়গায় যখন স্পিনারদের কথা আসে তখনই কিন্তু রিশাদ হোসেনের নামটা চলে আসে এবং রিশাদ হোসেনকে এই ম্যাচটাতে ট্রাম্প কার্ড বলি কিংবা এক্স ফ্যাক্টর বলি, যেটাই বলি না কেন, তিনি কিন্তু হয়ে উঠতে পারেন। অর্থাৎ তিনি যে রিস্ট স্পিনটা করেন এই উইকেটে জায়গা মতো বল ফেললে, পরিসংখ্যান তাই আসলে বলছে যে যদি এই উইকেটে অ্যান্টিগার উইকেটে জায়গা মতো স্পিনাররা বলটা ফেলতে পারেন তখন কিন্তু সেখান থেকে সাফল্য আদায় করে নেওয়া সম্ভব। সেটা ওয়ার্ল্ডের যত ভালো ব্যাটসম্যানই হোক, সেটা ট্রাভিস হেডের কথা বলি বা ডেভিড ওয়ার্নারের কথা বলি। সো রিশাদ হোসেন হয়ে উঠতে পারেন এক্স ফ্যাক্টর। এবারের বিশ্বকাপে তিনি কিন্তু নিজেকে চিনিয়েছেন। বাংলাদেশের লেগ স্পিনারদের মধ্যে তিনি যে সবচাইতে ভালো ফল এনে দিচ্ছেন টাইগারদেরকে, সেই বিষয়টা গুরুত্ব দিতে হবে এবং একই সঙ্গে তাই রিশাদকে আমরা রাখতে পারি এক্স ফ্যাক্টর হিসেবে। তবে দেখা যাবে ম্যাচে কি হয় সেই বিষয়গুলো।